ফলতা সাধারণ মানুষের মুখ থেকে শুনে নিন জাহাঙ্গীর খানের বিষয়ে। কিভাবে তারা অত্যাচার করত এবং কিভাবে ভোট করত জাহাঙ্গীর খানের ছেলেরা, সমগ্র জানালো ফলতাবাসীরা। শুনুন এই প্রতিবেদনে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যেখানে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান বললো আমি 15 বছর শান্তিতে রেখেছিলাম। 15 বছর অশান্তিতে রেখেছে, শান্তিতে রাখেনি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। আমার স্বাস্থ্যসাথী কার্ড হয়নি 15 বছর। জালালউদ্দিন শেখকে আমরা অনেকবার বলেছি, করে দেয়নি। আর লক্ষ্মী ভান্ডার আমাদের করে দেয়নি। ওদের 15 বছর এখানে পার্টি করে দেয়নি। মানে জালালউদ্দিন শেখ, ওরা কোন পার্টি করে? ওই মানে টিএমসি পার্টি করে, ওই জাহাঙ্গীর খানের মানে পোস্টে তৃণমূল। চাপের মধ্যে মানুষ ওরকমভাবে কাজ করতো, ঠিক আছে, মানুষ ভয়ে আতঙ্কে থাকতো, ঠিক আছে। এখন তো মানুষ নির্ভয়ে সব কিছু নিজের ফোন নিজে নিতে পারবে। জাহাঙ্গীর খান যেটা বলছে তিনি 15 বছর শান্তিতে রেখেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 15 বছর শান্তিতে দূরের কথা, ভোটে আমরা ভোট দিতে পারিনি। আমাদেরকে সাধারণ মানুষকে ভোট দেয়া যারা ওরা বুঝতে পেরেছে যে এরা আমাদের পক্ষে নেই, তাদেরকে ভোট দিতেই দেয়নি সাধারণ মানুষকে। এবং গত 10 বছর এখানটা কোনো পঞ্চায়েতে ভোট হয়নি, কাউকেই ভোট দিতে দেয়নি। সন্ত্রাস ডিঙি এবং মারধর, হাত পা ভেঙে দেওয়া, লোকে জমি পর্যন্ত চাষ করতে দেয়নি। একটা আতঙ্কের সৃষ্টি বাতাবরণ করেছিল। কোথায় কোথায় সাধারণ মানুষকে পার্টি অফিসে তুলে নিয়ে তাদেরকে হাত পা ভেঙে দেওয়া এবং ভোটদম টর্চার করা। এমনকি হাসিমনগরে শুনেছেন যে মা বোনদের ওপরে ধর্ষণে ভোট, তারা তৃণমূলকে ভোট দেওয়ার পরেও তাদেরকে ধর্ষণ এভাবে সন্দেহজনকভাবে বলছে। তাই উনি কীভাবে বলতে পারেন মানুষকে এখানটা সুশাসন দিয়েছে, সুযোগ্য দিয়েছে? কিছু দেয়নি। যেখানে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান বললো আমি 15 বছর শান্তিতে রেখেছিলাম। 15 বছর অশান্তিতে রেখেছে, শান্তিতে রাখেনি। আমার এই দোকানটা 9 মাস 10 মাস বন্ধ ছিল 2021 ভোটের পরে। এবারে কি অনেকটা স্বস্তি পাচ্ছে? অনেক কি মানে স্বাধীন হয়েছে বললেই চলে। এই যে আপনার সাথে কথা বলছি, ভালোভাবে কথাটা বললাম, এটাই মেন। তখন কথা বলে এই যে এখানে আছে কার সাথে কথাই বলতে পারতাম না, যে মন খুলে কথা বলবো সেটাই বন্ধ ছিল। তৃণমূলের যে জাহাঙ্গীর খান তিনি 15 বছর শান্তিতে রেখেছেন, কি বলবেন? না, শান্তি রাখেনি, অনেক রকম অশান্তি ঘটিয়েছে, বুঝলেন। অনেক অসময় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সেই জন্য এবারে সেই বুঝে সুঝে এবারে তারা বিজেপিতে ভোট দিচ্ছে। এবারে কি পট পরিবর্তন হচ্ছে? দেখুন, পট পরিবর্তন তো হয়ে গেছে অ্যাকচুয়ালি। সারা মানে ফলতা এই ডায়মন্ড হারবার, এটা তো সন্ত্রাসবাদের মডেল। আজকে জাহাঙ্গীর খান আজকে বলছে যে 15 বছর শান্তিপূর্ণভাবে রেখেছিল। এখানকার সাধারণ জনসাধারণই জানেন যে তারা কি শান্তিতে ছিলেন, শ্মশানের শান্তিতে ছিলেন, ঠিক আছে। এই জন্যই বলছি যে পুষ্পা আউট, পন্ডা ইন। এবারে যে দেবাংশু পান্ডা তিনি এবারে দাঁড়িয়েছে, যেখানে সমস্ত জায়গায় আমি ঘুরছি, সমস্ত জায়গা ফলতার বেশ কয়েকটা যে এলাকায় ঘুরে এলাম, যে তারা একটা শান্তিতে থাকতে চাইছে যেখানে অশান্তি ছিল। সেই জায়গায় কি বিজেপি প্রার্থী এবারে অনেক ভোটে জিতবে, কি মনে হচ্ছে? লক্ষাধিক মার্জিনে জিতবে। মানে জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হবে। তিনি যা সন্ত্রাস করেছেন বা যা যা মানে সেই কর্মেই তার ফল না, তিনি যা কর্ম করেছেন তার ফলাফলটা পেয়ে যাবেন। এবারে সন্ত্রাসবাদ দিয়ে, ভয় ভীতি দিয়ে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রাখা যায়, কিন্তু সারা জীবন সেটা হয় না। সেটা ফলতাবাসী দেখিয়ে দিচ্ছে আর দেখিয়ে দেবে। সমস্ত জায়গায় আপনি দেখছেন তো যে সমস্ত জায়গায় মানে কি পদ্ম ফুলের পতাকা উঠছে, কোথাও তৃণমূলের পতাকা আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ জনতা জেগে গেছে। মানে জাহাঙ্গীর খান এবং এখানকার যে অভিষেক ব্যানার্জি, সেই ডায়মন্ড হারবার মডেলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনার নাম? আমার নাম মোহিত।